ইতিহাসে পিএইচডি করতে চান জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। বারবার আবেদনের পরে ইন্টারভিউয়ের জন্য কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ফল বেরোতেই ইতিহাস দেখা গেল প্রথম স্থান অধিকার করেছে অর্ণব। পদ হিসেবে বন্দুক আর গুলির লড়াইকেই বেছে নিয়েছিলেন। তবে সিলদার ইএফআর ক্যাপ্টেন হামলার ঘটনায় যাবজ্জীবন সাজা হওয়ার পরে নতুন করে পড়াশোনাকেই আঁকড়ে ধরতে চান এক সময়ের মেধাবী এই ছাত্র। জেলে বসেই পিএইচডি করার ইচ্ছা প্রকাশ করেন। আদালত সম্মতি দিলেও জেল কর্তৃপক্ষকে রাজি করাতে বেগ পেতে হয়। পরে অবশ্য বন্দী অর্ণবের পাশে দাঁড়ান পিএইচডিআর সংগঠন। তারা হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। দাবি না মানলে ভেতরে বাইরে একযোগে আন্দোলনে হুঁশিয়ারিও দেয়। অর্ণবের পিএইচডি ইন্টারভিউ ব্যবস্থা হয়। গত 26শে জুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্ণবের ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রধান শহীদ তনভীর জানান, ইতিহাস নিয়ে পিএইচডির জন্য গৃহীত ইন্টারভিউ রেজাল্ট শুক্রবার প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ে পিএইচডির আসন সংখ্যা 9টি হলেও ইন্টারভিউ দিয়েছিলেন 250 জন। তাদের সবাইকে পিছনে ফেলে দিয়ে সফলদের তালিকায় অর্ণব দামের নাম রয়েছে 1 নম্বরে। তিনি বলেন, শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে বিষয়টি নজিরবিহীন। ওর ইচ্ছা পূরণে সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে সেটাও সমানভাবে উল্লেখযোগ্য। পশ্চিম মেদিনীপুরের সিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন অর্ণব দাম ওরফে বিক্রম। একদা রাজ্য পুলিশ ও প্রশাসনের ঘুম কেড়ে নেওয়া এই মাওবাদী নেতা গত 26শে জুন ইতিহাস নিয়ে পিএইচডির জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন। তার ইন্টারভিউ নেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দিকপাল অধ্যাপকরা। কড়া পুলিশি পাহারায় অর্ণবের ইন্টারভিউ দিতে আসা নিয়ে সেদিন সরগরম ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম এখন হুগলির চুঁচুড়া জেলায় সংশোধনাগারে বন্দী। গত 19শে ফেব্রুয়ারি তার সাজা দেওয়া হয়। তারপর থেকে তার ঠিকানা ছিল পশ্চিম মেদিনীপুর জেলা। 17 মাস থেকে অর্ণবের নতুন ঠিকানা হয় হুগলি চুঁচুড়ার সংশোধনাগার। সেখানে লাইব্রেরি আছে। সেই লাইব্রেরি থেকে বই নিয়ে অর্ণব পড়াশোনা চালান। এর আগে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি পেয়েছে অর্ণব। পিএইচডি করার সুযোগ দেওয়ার জন্য আদালতে তিনি আর্জি জানান। বিচারক তার আদেশে সেই আবেদনের বিষয়টি নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনা করতে বলেন। তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ইন্টারভিউয়ে নজর করা ফল করেন তিনি।